আমাদের উপর সিয়াম কেন ফরজ করা হয়েছে? মুসাফির ও অসুস্থ ব্যক্তির সাওম সম্পর্কে কিছু বলুন। একটি বৃদ্ধ ব্যক্তি যিনি সিয়াম রাখতে পারে না, এর পরিবর্তে কি করবেন? একজন সিয়াম পালনকারীকে ইফতার করালে এর সওয়াব কিরূপ হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে হাজির আছে উমর বিন খাত্তাব ইসলামী কমপ্লেক্স ও জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ আবু নাঈম হাফিজুল্লাহ। আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তিনি আমাদের সেই প্রশ্নের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخر الآية। আমাকে আমাদের সম্মানিত বাবুল ভাই কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমি কোরআন এবং হাদিসের আলোকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ১ নম্বর প্রশ্নটি, আমাদের উপর সিয়াম কেন ফরজ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নং সূরা আল বাকারা এর ১৮৩ নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট যে আমাদের উপর সিয়ামকে ফরজ করার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য হলো এটাই যে আমরা সিয়াম পালন করলে তাকওয়া অর্জন করতে পারবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে আল্লাহ ভীতি অর্জন করার সুযোগ করে দিবেন। আল্লাহ ভীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টি মানুষ অর্জন করতে পারলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ অর্জন করতে পারবে। এজন্য তাকওয়ার বিকল্প কিছু নেই। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় তাকওয়া সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল ৮ নং সূরার ২৯ নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জ্ঞান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আরেকটি সূরা, সূরা আল আরাফ ৭ নং সূরার ৯৬ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রামের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করত আর আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের কল্যাণের সকল দরজাগুলোকে উন্মোচন করে দিতাম, খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। তাকওয়া অর্জন করলে মানুষ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ অর্জন করতে পারবে। এজন্য সিয়ামের উদ্দেশ্য হলো, সিয়ামের মাধ্যমে আল্লাহ বান্দার কাছে সিয়াম এজন্যই ফরজ করেছেন যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। ২ নম্বর প্রশ্ন, মুসাফির ও অসুস্থ ব্যক্তির সাওম সম্পর্কে কিছু বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নং সূরা আল বাকারা ১৮৪ নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে ব্যক্তি সফরে থাকে অথবা অসুস্থ থাকে, সে ব্যক্তি পরবর্তী সময় তার সিয়ামকে গণনা করে নেবে। অর্থাৎ কারো যদি কষ্ট হয় মুসাফির অবস্থায় থাকাকালীন, সফরে থাকলে, সে সিয়াম রাখবে না, সে এই কয়টি সিয়াম গণনা করে পরবর্তী সময় রেখে নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আরেকটি বিষয় হলো, কেউ যদি অসুস্থ হয়ে যায়, মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, রমাজান মাসে বিভিন্ন কারণে অসুস্থ হতে পারে, তখন সে অসুস্থ শরীর নিয়ে সিয়াম রাখাটা ইসলাম তার জন্য কঠিন করেনি। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা সফরে থাকে, তাহলে সে পরবর্তী সময় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় সে এগুলো গণনা করে রেখে নেবে। অর্থাৎ যদি তার ৫টা সিয়াম ছুটে থাকে, সে রমাজান মাসের পরে সুন্দরভাবে ৫টি সিয়াম রেখে নিতে পারবে যে কোনো সময়। অর্থাৎ পরবর্তী বছরের পূর্বে যে কোনো সময় সে সিয়াম রাখার সুযোগ আছে।
তাহলে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম রাখাটা বাধ্যবাধকতা নয়। 3 নম্বর প্রশ্ন, অতি বৃদ্ধ ব্যক্তি যিনি সিয়াম রাখতে পারে না, তিনি এর পরিবর্তে কি করবেন? একজন বৃদ্ধ ব্যক্তি খুবই অসুস্থ, মাজুর, সে সিয়াম রাখার মতো তার সুযোগ নেই, কিন্তু সে দুনিয়াতে বেঁচে আছেন, তার সিয়ামের একটা বিষয় রয়েছে, আল্লাহ বিধান দিয়েছেন, এই ফরজ বিধানকে তিনি কিভাবে রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নং সূরা আল বাকারা 184 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সিয়াম রাখতে কষ্টসাধ্য, যাদের জন্য সিয়াম কষ্টের কারণ হয়ে যায়, সেজন্য তার সিয়ামের পরিবর্তে মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দেয়। খাবার হিসাবে মিসকিনকে ফিদিয়া দিতে হবে, অন্ন দান করতে হবে, খাবার দান করতে হবে, এটা তার জন্য কর্তব্য। তাহলে খাবারের মাধ্যমে তার সিয়ামের ফিদিয়া দিয়ে দিলে তাহলে তার সিয়ামের যেই কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, ফরজ ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একজন সিয়াম পালনকারীকে ইফতার করালে এর সব কি রূপ হতে পারে? একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করবে, আর যে শুধুমাত্র ওই সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকি শুআবুল ঈমান 3952 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান ফাত্তারা সাইমান আও জাহহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরি। যে ব্যক্তি একজন সিয়াম পালনকারীকে ইফতার করালো অথবা কোনো গাজীকে জিহাদের অস্ত্র-শস্ত্র সরঞ্জাম জুগিয়ে দিল, সে ব্যক্তি ওই ব্যক্তির অনুরূপ সওয়াব পাবে। যে সিয়াম পালন করলো তার সমপরিমাণ সওয়াব পাবে। যে যুদ্ধ করলো গাজী, যুদ্ধ করে ফিরে আসলো, সে যুদ্ধ করে যে সওয়াব অর্জন করলো, ঠিক সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাবে যে গাজীকে অস্ত্র-শস্ত্র দিয়ে সহযোগিতা করলো। তাহলে এ হাদিস থেকে বোঝা যায় যে একজন সিয়াম পালনকারীকে ইফতার করালে অনেক বড় বেনিফিট রয়েছে, কারণ সিয়ামের পুরস্কার আল্লাহ তার নিজ হাতে দিবেন। যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, ঠিক সমপরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে সে ব্যক্তি পেয়ে যাবেন। এজন্য আমরা রমাজান মাসে বেশি বেশি একজন সিয়াম পালনকারীকে ইফতার করানোর চেষ্টা করব। আমরা যেখানে বেশি সংখ্যক লোকদের ইফতার দেখব, সেখানে ইফতার করানোর চেষ্টা করব। কথার মাঝে না বললেই নয়, আমরা আমাদের এই গাজীপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে প্রতিদিনের জন্য আলহামদুলিল্লাহ 500 লোকের ইফতারির আয়োজন করে যাচ্ছি। তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মুসল্লিরা ইফতার করেন। এটা গাজীপুরের মধ্যে একটা বিশেষ ঐতিহ্য। এখানে আমরা যদি ডোনেশন করতে চাই, আমরা যদি কেউ শেয়ার করতে চাই ইফতারিতে, আমরা ইচ্ছে করলে আলহামদুলিল্লাহ ইফতারিতে শেয়ার করতে পারি। যে যেখান থেকেই পারেন, যদি আপনার ইচ্ছে জাগে আমরা বড় ধরনের একটা ইফতারির আয়োজনে শরীক হব, তাহলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ শিরক বিদআত সকল কিছু মুক্ত অনুসরণ করে আমরা কোরআন এবং হাদিসের আলোকে শিরক বিদআত বাদ দিয়ে আমরা সুন্দরভাবে ইফতার, সাহারি, সিয়াম, আমাদের কিয়াম সকল কিছু করার চেষ্টা করি। এটি একটি সহিহ সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের কারো যদি ইচ্ছে জাগ্রত হয়, আপনারা সহযোগিতা করতে পারেন। আমাদের ইফতারের সাথে আপনারা পরামর্শ দিয়ে, আপনারা অর্থ দিয়ে আপনারা উপস্থিত হয়ে সহযোগিতা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়ামের ইফতার করানোর অনেক বড় বেনিফিট রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আমরা যে যা পারি ইনশাআল্লাহ সিয়াম পালনকারীকে ইফতার করানোর চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন ব্যক্তি যদি ফজরের পূর্বে নিয়ত না করে তার সিয়াম হবে কি? হ্যাঁ, কোন ব্যক্তি যদি ফজর শুরু হওয়ার পূর্বে, সাহারি খাওয়ার পরে ব্যক্তি যদি সিয়ামের নিয়ত না করে, আল্লাহর নবী বলেছেন তার সিয়াম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 2454 নং হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, মাল্লাম ইউজমিউস সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত না করলো তার সিয়াম হবে না। যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, তার সিয়াম হবে না। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় আপনাকে নিয়ত করলে সেটা ফজরের পূর্বে করতে হবে। তবে একটি বিষয় হলো, আমাদের সমাজে একটা কালচার তৈরি হয়েছে, বিদআতি কালচার। সেটি হচ্ছে আমাদের সমাজে অনেক ভাইরা মুখে মুখে নিয়ত পড়ে থাকেন, নাওয়াইতু আন আসুম্মা গাদা মিন শারি, এই সমস্ত নিয়তগুলো পড়ে থাকেন। এগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং এগুলো মানুষের বানানো ভিত্তিক কিছু নিয়ত। এই নিয়তগুলো পড়া যাবে না। নিয়তের বিষয়টি হচ্ছে
মুখে মুখে না পড়ে মনে মনে করা। নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা করা। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সারাদিন সকল প্রকার অপরাধ, অশ্লীলতা, পানাহার এই সব কিছু থেকে আপনি বিরত থাকলেন। আপনার মনে মনে কল্পনা নিলেন, আমি এখন থেকে সিয়াম পালন করলাম, একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি আমার রবের উদ্দেশ্যে বিরত থাকলাম। এই যে মনে মনে স্থির করা, কথা না বলে মন থেকে, এটাই হলো আপনার নিয়ত। সুতরাং মুখ দিয়ে নিয়ত করার কোনো প্রয়োজন আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে সিয়াম পালন করার ক্ষেত্রে অবশ্যই সাহারি খাওয়ার পরপরই আমরা সিয়ামের নিয়ত করে নেব, ফজর শুরু হওয়ার আগেই ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইফতারের সময় কোনো দোয়া আছে কি? হ্যাঁ, ইফতারের সময় বিশেষ কোনো দোয়া নেই, শুধুমাত্র বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে। আমাদের সমাজে অনেকে ইফতারির পূর্বে বিভিন্ন দোয়া পড়ে থাকেন ইফতারির উদ্দেশ্য করে, যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে না, কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সুতরাং এই দোয়াগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, শুধু বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, এটাই সহিহ। এবং খেজুর খাওয়ার মাধ্যমে ইফতার শুরু করতে পারেন, কারণ খেজুর দিয়ে আল্লাহ রসুল ইফতার করতেন। খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার শুরু করতে পারেন, কারণ পানি মানুষকে পবিত্র করে, পরিশুদ্ধ করে। তো প্রথমে আমরা এগুলোর মাধ্যমে ইফতার শুরু করব বিসমিল্লাহ বলে। আর ইফতারের পরবর্তী সময় একটি দোয়া রয়েছে, ইফতার শেষ করে আল্লাহ রসুল বলতেন, যাহাবাত যামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হয়েছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে, আল্লাহ চাইতো যা সব তা নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন, আমরাও ইফতার শেষ করে এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের আলোচনা, আমাদের প্রশ্ন পর্ব, রমজান কেন্দ্রিক যে প্রশ্ন পর্ব আলোচনা আমরা করছি, এই প্রশ্ন পর্ব আলোচনাতে আপনাদের শরীক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেই প্রশ্নের আলোকে আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই আলোচনাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে একজন ব্যক্তি যদি সঠিক একটা বিষয় জানতে পারে, আপনিও এটা সওয়াবের ভাগীদার হবেন। যে ব্যক্তি ইসলামের কোনো কাজ সহযোগিতা করে, ইসলামের কোনো কাজে সহযোগিতা করে, হাত বাড়িয়ে দেয়, আরেকজনকে জানানোর সুযোগ করে দেয়, ওই ব্যক্তির জন্য সমপরিমাণ সওয়াব সে পাবে। যে ব্যক্তি আমল করবে, তার আমলের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি তার আমল করার জন্য সহযোগিতা করলো। এই জন্য আমরা বেশি বেশি শেয়ার করব। আমরা আমাদের আলোচনার মাঝে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আমাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামিক সকল বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান।